বাড়ছে ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা, প্রবীণদের জন্য আবারও চালু হচ্ছে স্পট রেজিস্ট্রেশন। গণতন্ত্র এগিয়ে নিতে বাধা বিএনপি, বললেন ওবায়দুল কাদের। জিয়ার খেতাব নিয়ে সিদ্ধান্ত হয়নি, জানালেন তথ্যমন্ত্রী। চতুর্থ ধাপে ৫৫ পৌরসভায় ভোটকাল, কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম, নিরাপত্তা জোরদার। ২৩,০০০ বন্দীকে মুক্তি দিল মিয়ানমারের সামরিক জান্তা। সূচির মুক্তি চেয়ে জাতিসংঘে প্রস্তাব পাস। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ৯টার ২১ সংবাদে, সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। ৬ দিনে করোনার টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন ১৪ লাখের বেশি মানুষ। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য সচিব মোহাম্মদ আব্দুল মান্নান। প্রবীণদের জন্য স্পট রেজিস্ট্রেশন আবারও চালু হতে পারে বলেও জানান তিনি। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা নিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম। এ সময় তিনি গুজবে কান না দিয়ে সকলকে টিকা নেওয়ার আহ্বান জানান। মুফিউর রহমানের রিপোর্ট। কোভিড-১৯-এর টিকা কার্যক্রমের ষষ্ঠ দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান স্বাস্থ্য সচিব। এ সময় তিনি বলেন, শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, যথাসময়ে টিকার বাকি চালান দেশে পৌঁছবে। প্রবীণদের জন্য বিশেষ ব্যবস্থা শুরুর ভাবনা রয়েছে বলেও জানান তিনি। পরের যে চালানটা যেটা আসার কথা, সেটা আমরা যথাসময়ে পাব। আমরা এখন যেভাবে দিতে চাচ্ছি, আমরা এই গতিতে যদি যাই, তা ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না। 80 ইয়ার্স ওল্ড বা অ্যাবাভ তাদের জন্য আমরা কিছু একটা করতে পারি কিনা স্পটে, সেটাও আমরা আজকে ঘুরে ফিরে দেখব। টিকা নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম ও তার স্ত্রী। নাসিম বলেন, সকল ভয়ভীতি কাটিয়ে টিকা নিচ্ছে সবাই। সকলে উচিত এই টিকা নিয়ে নিজের সুরক্ষাকে সুদৃঢ় করা, আর টিকা নেওয়ার ভিতর দিয়ে ভয়ের কিছু নেই, আতঙ্কিত হওয়ার কিছু নেই। ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির করোনা ভ্যাকসিন নেওয়া শেষে বলেন, ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ বলেই তিনি নিয়েছেন। গুজবে কান না দিতে আহ্বান জানান তিনি। কিছু কিছু মহল থেকে যেগুলো অপপ্রচার হচ্ছে, এগুলো নিতান্তই অপপ্রচার, একেবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এগুলো করা হচ্ছে। ভ্যাকসিন নেয়ার পর কোনো অসুবিধা অনুভব করছেন না বলে জানান টিকা গ্রহীতারা। করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধের জন্য টিকাটা জরুরি। যে টিকা দিলাম, মনের মাঝে একটা সাহস হইতেছে। স্বাস্থ্যকর্মী হিসেবে যেহেতু আছি, সেহেতু আমাদের সম্পূর্ণভাবে এক্সপোজড হওয়াটা অনেক বেশি পরিমাণে হয়ে থাকে। প্রধানমন্ত্রী যে আমাদের টিকার ব্যবস্থাটা সুযোগ করে দিয়েছেন, এর জন্য প্রধানমন্ত্রী অনেক ধন্যবাদ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের উপপরিচালক বলেন, টিকা নেয়ার পর কারো কারো মৃদু উপসর্গ দেখা গেলেও এ পর্যন্ত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। এই পর্যন্ত যেহেতু আমার নজরে এবং চোখের সামনে কোনো রকমের সাইড ইফেক্ট হলা, পার্শ্ব প্রতিক্রিয়া হলা কাকো বা কোনো খবরও আমার কাছে এখন পর্যন্ত এরকম পৌঁছে নাই। ভ্যাকসিন নিরাপদ বলেও উল্লেখ করেন তিনি। মুফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। করোনায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে ৮,২৬৬। মৃত্যুর হার ১.৫৩%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ৩৪৪তম দিনে দেশে করোনা পরীক্ষা হয়েছে ১২,৮৭১। এর মধ্যে শনাক্ত ২৯১। মোট করোনা শনাক্তের সংখ্যা ৫,৪০,২৬৬। নতুন ৩৭৪ জন সহ সুস্থ হয়েছেন ৪,৮৬,৭৬৭। করোনায় দৈনিক সংক্রমণ হার ২.26%। এ পর্যন্ত শনাক্তের হার ১৪.০৯% ও সুস্থতার হার ৯০.১০%। বিশ্বের ষষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশের মানুষ টিকা নিতে পারছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মানিকগঞ্জে এক আলোচনায় সবাইকে ভ্যাকসিন নেওয়ারও আহ্বান জানান মন্ত্রী। ৬ নম্বর দেশ যে পাবলিকলি ভ্যাকসিন দিতেছে, এখন পর্যন্ত কেউ আর দিতে পারে নাই। এই ৬ নম্বর দেশ বাংলাদেশ, একটা গরিব রাষ্ট্র, তার সম্পদ সীমিত, তার মধ্যেও তারা ভ্যাকসিন দিয়েছে। গণতন্ত্রকে এগিয়ে নিতে বিএনপি কৃত্রিম বাধা তৈরি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি এদেশের স্বাধীনতার ইতিহাস বিকৃতির জনক বলেও মন্তব্য করেন তিনি। এদিকে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, জিয়াউর রহমানের খেতাব নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আদিত্য মামুনের সহায়তায় প্রণব চক্রবর্তীর রিপোর্ট।
নিয়মিত ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপির নির্বাচন বিমুখ রাজনীতি এবং অপপ্রচার ও ষড়যন্ত্রে গণতন্ত্র বারবার হোঁচট খাচ্ছে। বিএনপি নেতারা সরকারকে গণতন্ত্রের পথে আসার সবক দিচ্ছেন। আমরা বলতে চাই, গণতন্ত্রকে এগিয়ে নিতে আপনারাই কৃত্রিম বাধা তৈরি করছেন। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি স্বাধীনতার ইতিহাস বিকৃতির জনক। মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয়কে প্রশ্নবিদ্ধ করার অধিকার এদেশে কারোরই নেই। এদেশে স্বাধীনতার ইতিহাস বিকৃতির জনক হচ্ছে বিএনপি। তারাই মুখোশের আড়ালে স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের পৃষ্ঠপোষক। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, মুক্তিযুদ্ধের সময় জিয়ার সকল কার্যপ্রবাহ বিশ্লেষণে প্রমাণ হয় যে তিনি পাকিস্তানিদের সহচর ছিলেন। যুদ্ধ অপরাধীদের তিনি রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। সুতরাং সমস্ত ঘটনা প্রবাহ প্রমাণ করে, সাক্ষ্য দেয় যে জিয়াউর রহমান আসলে মুক্তিযুদ্ধের সময় তার ভূমিকা, তিনি মুক্তিযুদ্ধের ছদ্মাবরণে পাকিস্তানের সহযোগী হিসেবে কাজ করেন। তবে তার সনদ বাতিলের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। এর আগে আগারগাঁওয়ে বিশ্ব বেতার দিবসের অনুষ্ঠানে যোগ দেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বেতার একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর গণমাধ্যম হিসেবে কাজ করছে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশ পণ্ড হয়ে গেছে। এ সময় বেশ কয়েকজন আহত হয়। জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রস্তাবের প্রতিবাদে সকালে সমবেত হয় নেতাকর্মীরা। এক পর্যায়ে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। চতুর্থ ধাপে 34 জেলার 55টি পৌরসভায় ভোট গ্রহণকাল। ব্যালটের মাধ্যমে ভোট হবে 26টি এবং ইভিএমে হবে 29টিতে। এরই মধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্সসহ নির্বাচনী সামগ্রী বিতরণ করা হচ্ছে। 21-এর প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। সকাল থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হয় নির্বাচনী সামগ্রী। রাঙামাটিতে প্রথমবারের মতো ইভিএমে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হবে। রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ইভিএম, মনিটর সামগ্রী সহ নির্বাচনের অন্যান্য সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হয়। নাটোরের বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনের সকল প্রস্তুতি শেষ হয়েছে। দুপুর থেকে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্স সহ নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়। স্ট্রাইকিং ফোর্স সহ প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু তাদের পর্যাপ্ত ফোর্স থাকবে, আনসার ভিডিপির সদস্য থাকবেন। সুতরাং আমরা আশা করছি আগামীকাল বড়াইগ্রাম পৌরসভায় একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। বাগেরহাট পৌরসভার 15টি ইভিএম মেশিন সহ ভোটের সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার 11টি ভোট কেন্দ্রের জন্য 112টি ভোটিং মেশিন পাঠানো হয়েছে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে। চুয়াডাঙ্গার জীবননগর ও আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে ভোটের নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। নরসিংদী ও মাধবদী পৌরসভার 55টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হলেও ব্যালট পৌঁছানো হবে ভোটের দিন সকালে। মুন্সিগঞ্জের মীর কাদিম পৌরসভা নির্বাচনে 17টি কেন্দ্রে পাঠানো হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন সহ নির্বাচনী সরঞ্জামাদি। এদিকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে ভোট গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট ও আনসার সহ পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া র্যাবের পাশাপাশি বিজিবি সদস্যরা কঠোর নজরদারি থাকবে বলে জানান নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। রত্না জামান, 21 টেলিভিশন। মিয়ানমার পরিস্থিতি। মিয়ানমারের সেনা সরকার 23,000 কারাবন্দীকে মুক্তি দিয়েছে। এদিকে সামরিক অভ্যুত্থানের পর আন্তর্জাতিক চাপ বাড়ছে। চীন এবং রাশিয়া নির্লিপ্ত থাকলেও সুচির মুক্তির আহ্বান জানিয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে প্রস্তাব পাশ হয়েছে। রিপোর্ট আজহুল ইসলামের। সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে বেসামাল অবস্থায় রয়েছে মিয়ানমার। ইউনিয়ন ডে উপলক্ষে 23,000 কারাবন্দীকে মুক্তি দিয়েছে মিয়ানমারের সামরিক সরকার।
আর ৫৫ জন বিদেশি নাগরিককেও মুক্তি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তবে ওইসব বিদেশি কারাবন্দীর বিরুদ্ধে কি অপরাধ ছিল তা জানায়নি সামরিক জান্তা। সেনাপ্রধান জেনারেল মিন অং লায়ং জানিয়েছেন, একটি নতুন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে এবং বন্দীদের সভ্য নাগরিক হিসেবে গড়তে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। গণতান্ত্রিক সরকারকে হটিয়ে সামরিক অভ্যুত্থানের ঘটনায় মিয়ানমারে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ করে জাতিসংঘে দেশটির প্রায় ৩০০ এমপি অভিযোগ জানান। এরই ধারাবাহিকতায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে রোহিঙ্গা প্রত্যাবাসন সহ দেশটির সেনা শাসনের বিরুদ্ধে একটি প্রস্তাব গৃহীত হয়। এতে অং সান সুচি এবং অন্যান্য কর্মকর্তাদের মুক্তির পাশাপাশি সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদকারী মানুষের প্রতি সহিংসতা বন্ধেরও আহ্বান জানানো হয়। প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হলেও মিত্রদেশ চীন এবং রাশিয়া এর সাথে সম্পৃক্ত হয়নি। অপরদিকে সামরিক শাসনের বিরুদ্ধে মিয়ানমারে প্রতিবাদ অব্যাহত রয়েছে। সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসাবে অনেক চিকিৎসক তাদের চাকরি ছেড়েছেন। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের মামলা, ইরফান সেলিম সহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট। আবারও আমন্ত্রণ রাত ৯টার ২১ সংবাদে। নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের মামলায় বরখাস্ত ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম সহ ৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। ডিবির অতিরিক্ত কমিশনার AKM হাফিজ উদ্দিন জানান, মারধরে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। এছাড়া শিকদার গ্রুপের MD রনু হক অসুস্থ থাকায় তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়নি বলেও জানান তিনি। এবার ব্যবসা বাণিজ্যের খবর। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে নোয়াখালীর বেগমগঞ্জে এ মসজিদ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু, গাইনি, ডায়াবেটিক্স ও সাধারণ চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন। সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন যমুনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও CEO মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। অনুষ্ঠানে ৩১০৫ জনের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এবং ৩২৯ জনকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য বাছাই করা হয়। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ঢাকা টেস্টের তৃতীয় দিন শেষে এগিয়ে ক্যারিবীয়রা। প্রথম ইনিংসে ২৯৬ রানে অল আউট বাংলাদেশ। আর এটির সাথে শেষ করছি রাত ৯টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রতিদিন বাড়ছে ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা। প্রবীণের জন্য আবারও চালু হচ্ছে স্পট রেজিস্ট্রেশন। গণতন্ত্র এগিয়ে নিতে বাধা বিএনপি, বললেন ওবায়দুল কাদের। জিয়ার খেতাব নিয়ে সিদ্ধান্ত হয়নি, জানালেন তথ্যমন্ত্রী। চতুর্থ ধাপে ৫৫ পৌরসভায় ভোট কাল। কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম, নিরাপত্তার জোরদার। ২৩,০০০ বন্দীকে মুক্তি দিল মিয়ানমারের সামরিক জান্তা। সুচির মুক্তি চেয়ে জাতিসংঘে প্রস্তাব পাস। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।